স্ট্যান্ডিং ওয়েভস কি, স্ট্যান্ডিং ওয়েভস তৈরি কিভাবে হয়, আর স্ট্যান্ডিং ওয়েভ সম্পর্কে ডিটেলসে আলোচনা কিন্তু আমরা আগের ভিডিওতে অলরেডি করে এসেছি। আজকের ভিডিওতে আমরা স্ট্যান্ডিং ওয়েভসের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা ক্লাস 11-এর এক্সাম হতে পারে, সেটা যেই মেন্স হতে পারে, সেটা নিট হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস ইন স্ট্রিং। আমরা বুঝবো স্ট্যান্ডিং ওয়েভ স্ট্রিংয়ে কী করে তৈরি হয়। তো ছবিতে দেখতে পাচ্ছ একটা টান টান করা তার নিয়েছি। এই যে যেটা আলোচনা করব না, গিটারে সেম প্রিন্সিপাল মেনে কিন্তু গিটারে তোমার ওয়েভ জেনারেট করা হয়, যেটা আমাদের কানে এসে পৌঁছায়। মানে গিটার বাজালে যে শব্দগুলো আমরা শুনি, সেটা যে ওয়েভ তৈরির মাধ্যমে শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়, সেটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভসের একটা পারফেক্ট এক্সাম্পল। দেখো, এইটা হচ্ছে একটা টান টান করা তার, দেখাচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে একটা টান টান করা তার, যার দুটো এন্ড কিন্তু ফিক্সড সাপোর্টে আটকে আছে। তার মানে এই দুটো এন্ড কিন্তু ফিক্সড। এবারে ধরো মিডিলের কোনো একটা বিন্দুতে আমি যদি প্লাগ করে ছেড়ে দিই, প্লাগ করে ছেড়ে দিই কথাটার মানে কি, আমি যদি কোনো একটা পয়েন্টকে ভাইব্রেট করে ছেড়ে দিই, তাহলে সেই ভাইব্রেটিং পয়েন্ট কি করবে, একটা ওয়েভ জেনারেট করবে। অর্থাৎ এইখানে যদি ভাইব্রেশনটা করিয়ে আমি ছেড়ে দিই, তাহলে এই পয়েন্ট থেকে ওয়েভ তৈরি হবে। ওয়েভ এই দিকেও যেতে পারে, ওয়েভ এই দিকেও যেতে পারে, অর্থাৎ ওয়েভ এই দিকেও যেতে পারে, ওয়েভ এই দিকেও যেতে পারে। এই দিকে যে ওয়েভটা আসছে সেটা ফিক্সড এন্ড থেকে রিফ্লেক্টেড হয়ে সেটা এই দিক বরাবর প্রপাগেট করবে, এই দিক বরাবর প্রপাগেট করবে। আর যে ওয়েভটা এই দিকে গিয়েছিল, সেই ওয়েভটা এই ফিক্সড এন্ড থেকে রিফ্লেক্ট হয়ে এই দিকে আসছে। তাহলে বলতে পারি এই ওয়েভ আর এই ওয়েভ আইডেন্টিক্যাল ওয়েভ। দেখো, এই ওয়েভ আর এই ওয়েভ আইডেন্টিক্যাল ওয়েভ, আর দুটো আইডেন্টিক্যাল ওয়েভ যখন সুপার ইম্পোজ করে তখন কি তৈরি হয়, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। এই যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে, এই স্ট্যান্ডিং ওয়েভ যে তৈরি হচ্ছে তার আমরা ফ্রিকোয়েন্সি কত হয়, কেমন কেমন ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়, সেটা কিন্তু আমরা আলোচনা করব। দেখো, তুমি বুঝতে পারছো, এটা তো বুঝতে পারলে যে এখানে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে। এবারে লক্ষ্য করে দেখো, এই পয়েন্ট আমি ধরে নিচ্ছি, এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি। এ আর বি সবসময় রেস্টে থাকবে, তার মানে এ আর বি হচ্ছে নোড। অবশ্যই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে যে বিন্দুগুলো আজীবনকাল রেস্টে থাকে সেই বিন্দুগুলোকে নোড বলা হয়। আর পিকচার থেকে দেখতে পাচ্ছি যে এ আর বি সবসময় রেস্টে থাকবে, কেন, কারণ এগুলো ফিক্সড। তাহলে এ আর বি কি হচ্ছে, এ আর বি হচ্ছে নোড। আর তুমি যদি এখানে প্লাগ করে ছেড়ে দাও, তাহলে এরকম টাইপের দেখতে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে, তৈরি হবে। এবারে এই যে এইখানে যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হতে পারে, তার ডিফারেন্ট ডিফারেন্ট মোড আছে। তো আমরা প্রত্যেকটা মোড নিয়ে ডিসকাস করব। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল মোড। ফান্ডামেন্টাল মোড মানে কি, যে ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান সব থেকে মিনিমাম হবে, মানে ফ্রিকোয়েন্সির মান কম হবে, সব থেকে কম হবে, সেটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল মোড। আর সব থেকে কম যে ফ্রিকোয়েন্সিটা আমরা এই সিস্টেম থেকে পাবো, সেটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আমি কি বললাম, এই যেখানে স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করছি, সেটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে তৈরি করতে পারি। প্রত্যেকটা টাইপ আমরা কিন্তু আলোচনায় কভার করব, প্রত্যেকটা টাইপকে এক একটা মোড বলবো। এই যে সিস্টেম থেকে আমরা যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা পাবো, সেই মোডকে আমরা বলবো ফান্ডামেন্টাল মোড, আর মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা সব থেকে প্রথমে ফান্ডামেন্টাল মোড নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথমে কি পড়বো, ফান্ডামেন্টাল মোড। ফান্ডামেন্টাল মোড, ফান্ডামেন্টাল মোড মানে কি, মিনিমাম ফ্রিকোয়েন্সি। এখন দেখো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কী হয়, এন ল্যামডা হয়। আর কোনো টান টান করা তারে যদি তোমার টেনশন বলে দেওয়া থাকে আর আর মাস পার ইউনিট লেন্থ যদি বলে দেওয়া থাকে, তাহলে টান টান তারে যে ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত হয়, সেই ওয়েভের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হয় √T
টি বাই মিউ। অর্থাৎ যদি আমি টেনশনের মানের যদি কোনো পরিবর্তন না করি আর স্ট্রিংটা যদি ফিক্সড থাকে তাহলে ভি এর মানটা কনস্ট্যান্ট। তাহলে ভি এর মানটা কনস্ট্যান্ট। এখন যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে এন ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এন এর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটুকু তো আমরা বুঝতে পারলাম। এবারে আমি ফ্রিকোয়েন্সির মান মিনিমাম পাচ্ছি, মানে ল্যামডার মান ম্যাক্সিমাম পেতে হবে। ল্যামডাকে ম্যাক্সিমাম হতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু যদি ম্যাক্সিমাম হয় তাহলে ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টুও ম্যাক্সিমাম হবে। আর ল্যামডা বাই টু মানে কি? দুটো সাকসেসিভ নোডের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি ল্যামডা বাই টু। এখন ল্যামডা বাই টু যদি ম্যাক্সিমাম হয় তাহলে দুটো সাকসেসিভ নোডের মধ্যে ডিস্টেন্সটাকেও ম্যাক্সিমাম হতে হবে। তাহলে ডিস্টেন্স বিটুইন টু successive node is equal to কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। অর্থাৎ এখানে আর অন্য কোনো নোড ক্রিয়েট করা যাবে না, তার মানে দুটো নোডকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে হবে। এটুকু বোঝা গেছে? তার মানে কি? আর আমরা জানি যে দুটো নোডের মাঝখানে একটা লুপ তৈরি হয়, আর এই সম্পর্কে ডিসকাশন আমি আগের ভিডিওতে অলরেডি করে দিয়েছি। তার মানে ফান্ডামেন্টাল মোড মানে আমার একটাই লুপ থাকতে হবে। তাহলে নাম্বার অফ লুপ কত হচ্ছে? নাম্বার অফ লুপ ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তার মানে যদি তারটার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল হয় তাহলে এল ইজ ইকুয়াল টু এবি, আর এবি হচ্ছে দুটো নোডের মধ্যবর্তী ডিস্টেন্স। তার মানে এই তারের লেন্থ যদি এল হয় আর এল ইজ ইকুয়াল টু কী হচ্ছে? ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নোড। এইখানে যেহেতু আমি আর অন্য কোনো নোড তৈরি করছি না, তার মানে এ হচ্ছে একটা নোড, বি হচ্ছে একটা নোড, আর দুটো নোডের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই টু, আর ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু এল হবে। তাহলে এল ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু হচ্ছে। তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2l হচ্ছে। আর আমরা ভি ইজ ইকুয়াল টু কি জানি? এন ল্যামডা জানি। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। আর ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট আন্ডার টি বাই মিউ, আর ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 2l। তাহলে এইখানে লিখতে পারি 1/2l। আর এইটাই হচ্ছে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সির মান, আর এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? তার মানে কি আমরা কি বুঝলাম? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ লুপ একটা থাকবে, সেইখানে ল্যামডার ভ্যালু মিনিমাম হবে। আমি এখানে ল্যামডাটাকে ল্যামডা 1 ধরছি, ল্যামডা 1 ধরছি, ল্যামডা 1 ধরছি, আর ফ্রিকোয়েন্সিটাকেও আমি n1 ধরছি। ঠিক আছে? তার মানে এইটা গেল আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তার মানে কোনো টান টান করা তারের যদি দৈর্ঘ্য বলে দেওয়া থাকে, তার মানে সেই টান টান করা তারে যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে সেইখানে যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা আমি পেতে পারি তার ভ্যালু হচ্ছে 1/2l ইন্টু রুট আন্ডার টি বাই মিউ। মানে এর থেকে কম ফ্রিকোয়েন্সি আমি জেনারেট করতে পারবো না। এরপরে যে ফ্রিকোয়েন্সিগুলো হবে সেগুলো কিন্তু এর থেকে বেশি হবে, তাই জন্য এটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। ঠিক আছে? এরপরে পড়বো নেক্সট যে মোডটা আসছে, মানে এর থেকে যে হাইয়ার ফ্রিকোয়েন্সিটা আসছে সেটা আমরা পড়বো, আর সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ওভারটোন। কি বললাম? ফার্স্ট ওভারটোন। আগে আপাতত এটা নোট ডাউন করো, দিয়ে ফার্স্ট ওভারটোনটা বলছি। আমি এবারে যে ফ্রিকোয়েন্সিটা চাইছি সেই ফ্রিকোয়েন্সির মান ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির থেকে এর পরে যে বেশি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা আমি ক্যালকুলেট করব।
এরপরে আমি যে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করব সেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির থেকে নেক্সট যে বেসি ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ক্যালকুলেট করব। এখানে কি করেছিলাম, ল্যামডার ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হয়েছিল, তাই ফ্রিকোয়েন্সির ভ্যালু মিনিমাম হয়েছিল, তাই জন্য এটাকে বলা হয়েছিল ফান্ডামেন্টাল মোড বা মিনিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা এটাকে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিও বলে, এটাকে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিও বলে। এবারে আমরা পড়ব ফার্স্ট ওভারটোন, মানে ফান্ডামেন্টাল মোডের পরের যে বেসি ফ্রিকোয়েন্সিটা রয়েছে। এবারে পড়ব ফার্স্ট ওভারটোন। তার মানে ল্যামডার ভ্যালুটা এবারে একটু কমাতে হবে। এইখানে কটা লুপ হয়েছিল, একটা লুপ হয়েছিল, এই নাম্বার অফ লুপ 1 ছিল। এবারে কি করব, নাম্বার অফ লুপ 2 নিয়ে নেব, নাম্বার অফ লুপ ইজ ইকুয়াল টু 2 নিয়ে নেব। অর্থাৎ এই পয়েন্টটা এ ছিল, এই পয়েন্টটা বি ছিল, এইগুলো তো নোড ছিলই, এইখানে আরেকটা নোড ইন্ট্রোডিউস করব, আমি সেটাকে নাম দিচ্ছি ও। তার মানে এইখানে একটা লুপ তৈরি হবে। তার মানে এইখানে দুটো লুপ তৈরি হয়েছে। এবারে দেখো টোটাল কটা নোড আছে, 1 2 3। এই নোড আর এই নোডের মধ্যে ডিস্টেন্স ল্যামডা বাই 2, এই নোড আর এই নোডের মধ্যে মানে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই 2। তার মানে টোটাল যে ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা। অর্থাৎ যদি তাদের লেন্থ এল হয়, তার মানে এইখানে এল ইজ ইকুয়াল টু ল্যামডা হবে, এল ইজ ইকুয়াল টু ল্যামডা হবে। যেহেতু আমরা এটাকে ল্যামডা 1 কনসিডার করেছিলাম, তার মানে এইটাকে আমরা এখানে ল্যামডা 2 কনসিডার করব, ঠিক আছে। এবারে দেখো আমরা জানি ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কী হয়, এন ইন্টু ল্যামডা। যেহেতু ল্যামডাটাকে 2 লিখছি, তাহলে এনটাকেও আমরা 2 লিখতে পারি। তার মানে এন টু ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি বাই ল্যামডা 2। আর ভি এর ভ্যালু কত, আগে বসাই ল্যামডার ভ্যালু, ল্যামডা কত হচ্ছে এল, তার মানে এইখানে লিখছি 1 বাই এল। আর ভি এর ভ্যালু কত, রুট আন্ডার টি বাই মিউ, রুট আন্ডার টি বাই মিউ। আর এইটাকেই আমরা বলছি ফার্স্ট ওভারটোন, ঠিক আছে, এটাকে আমরা বলছি ফার্স্ট ওভারটোন। এবারে দেখো ইনটুর সঙ্গে এন ওয়ানের সম্পর্ক কি, এইখানে ছিল 1/12, এখানে আছে 1/L। তার মানে আমি লিখতে পারি N2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/12 রুট আন্ডার টি বাই মিউ। আর এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমি বলতে পারি N2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু N1। তার মানে এইখানে যে ফার্স্ট ওভারটোনটা হচ্ছে সেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দুগুণ। আর এমন কোনো ফ্রিকোয়েন্সি যদি পাই সেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি দুগুণ হয়, তার মানে সেটাকে বলবো সেকেন্ড হারমোনিক। কোনো একটা ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যত গুণ হবে সেইটা হবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলবো তততম হারমোনিক। যেহেতু এইখানে ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ, তার মানে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক। তার মানে ফার্স্ট ওভারটোন ইজ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক। তোমরা তো এটা ম্যাথামেটিক্যালি বুঝলে যে কী করে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে একটু অ্যানিমেশনের সাহায্যেও দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে এটা নোট ডাউন করো, দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো তারটির দুটো এন্ড কিন্তু ফিক্সড আছে, আর মাঝখানের একটা বিন্দুতে প্লাগ করে ছেড়ে দেওয়ার জন্য কি সুন্দর একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি হয়েছে। আর এটাই হচ্ছে ফান্ডামেন্টাল মোড, ঠিক আছে। এখানে ফ্রিকোয়েন্সিটা মিনিমাম। এটা এক্স্যাক্টলি সেম যখন কোনো একটা গিটারের তারকে যখন তুমি ভাইব্রেট করিয়ে ছেড়ে দাও, তখন এক্স্যাক্টলি এরকম প্যাটার্ন তৈরি হয়। দেখো এটা হচ্ছে ফার্স্ট ওভারটোন, আর তোমরা এইমাত্র দেখলে ফার্স্ট ওভারটোন মানে সেকেন্ড হারমোনিক। এই ব্যাপারটা কেমন বলো তো,
যখন একজন গিটারিস্ট গিটার বাজায় তখন দেখবে অনেক সময় গিটারের ওপর একটা আঙুল দিয়ে প্রেস করে রাখে, তার মানে কি সেখানে ও একটা এক্সট্রা নোড পয়েন্ট তৈরি করছে। এখানেও দেখো মাঝখানে একটা এক্সট্রা নোড পয়েন্ট তৈরি করেছি, আর দেখো কীরকমভাবে স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি হয়েছে। এরকমভাবেই গিটারেও কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি হয়, যার জন্য আমরা আওয়াজ শুনতে পাই। গিটারের আওয়াজ শুনতে মধুর কেন লাগে? কারণ এভাবে নোটসের সংখ্যা বাড়িয়ে, লুপের সংখ্যা বাড়িয়ে আমরা কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পেতে পারি, যার জন্য আমরা সুন্দর একটা সাউন্ড পাই। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা নোটসের সংখ্যা বাড়িয়ে, কিভাবে আমরা লুপের সংখ্যা বাড়িয়ে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কোনো একটা গিটারের তার থেকে জেনারেট করতে পারি। আর যেহেতু আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি, তাই জন্য ডিফারেন্ট টিউন আমরা শুনতে পারি। আমরা নিজের ইচ্ছে মতো ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি, নিজের ইচ্ছে মতো ফ্রিকোয়েন্সি কমাতে পারি। তো দেখো, আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পড়লাম, আমরা ফার্স্ট ওভারটোন পড়লাম, এবারে আমরা সেকেন্ড ওভারটোন করব। ঠিক আছে? সেকেন্ড ওভারটোন তোমরা নিজেরাও করতে পারবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা না দেখে করো। যদি অসুবিধা হয় তখন কিন্তু ভিডিওর হেল্প নেবে। চলো আমিও করি, আশা করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও করবে। তো দেখো, হেডিং দাও সেকেন্ড ওভারটোন। সেকেন্ড ওভারটোন, সেকেন্ড ওভারটোন মানে লুপ কতগুলো থাকবে? লুপ ইজ ইকুয়াল টু 3 থাকবে। এই পয়েন্টটা তো আমার এ ছিলই, এই পয়েন্টটা তো আমার বি ছিলই। যদি আমাকে 3টে লুপ তৈরি করতে হয়, তার মানে এইখানে আরও 2টো নোডকে এক্সট্রা করে অ্যাড করতে হবে। এইখানে একটা নোড অ্যাড করলাম, নাম দিচ্ছি O1। এইখানে একটা লুপ অ্যাড করলাম, নাম দিচ্ছি O2। তার মানে এইখানে যে স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নটা তৈরি হবে সেটা দেখতে কীরকম হবে? সেটা দেখতে এরকম টাইপের প্যাটার্ন তৈরি হবে। এবারে দেখো, এই ডিস্টেন্সটা কত হলো? λ/2। এই ডিস্টেন্সটা কত হলো? λ/2। এই ডিস্টেন্সটা কত হলো? λ/2। তার মানে টোটাল ডিস্টেন্স কত হলো? 3λ/2। 3λ/2। যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা λ1 নাম দিয়েছিলাম, ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে λ2 নাম দিয়েছিলাম, আর সেকেন্ড ওভারটোনের ক্ষেত্রে স্বাভাবিক আমরা λ3 নাম দেব। আর 3λ/2, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 3λ/2। আর তারের লেন্থ যদি এল হয়, তার মানে 3λ/2 ইজ ইকুয়াল টু কত হবে? এল হবে। তার মানে λ3 ইজ ইকুয়াল টু কত হবে? 2l/3 হবে। তার মানে এইখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো, সেই ফ্রিকোয়েন্সি n3 ইজ ইকুয়াল টু v/λ3 হবে। λ3 এর ভ্যালু কত হচ্ছে? 2l/3। 2l/3। আর ভি এর ভ্যালু কত হচ্ছে? √T/μ। তার মানে এটাকে লেখা যেতে পারে 3 ইন্টু 1/2l ইন্টু √T/μ। তার মানে থার্ড যে ওভারটোন, সেকেন্ড যে ওভারটোনটা পাচ্ছি সেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 3 গুণ। তার মানে এটাকে আমরা কি বলতে পারি না? থার্ড হারমোনিক। তার মানে এটাকে বলতে পারি না থার্ড হারমোনিক। আর থার্ড হারমোনিক ইজ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ওভারটোন। এইখানে লুপ ইজ ইকুয়াল টু 3 না লিখে লিখছি 2 + 1। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার যদি সিমিলার প্রসেস হয় তাহলে আপনি সেকেন্ড ওভারটোন কেন করালেন? দেখো, আমার উদ্দেশ্য কিন্তু সেকেন্ড ওভারটোন করানো ছিল না, আমার উদ্দেশ্য ছিল nth ওভারটোন করানো। ঠিক আছে? সেরকম যদি আমাকে nth ওভারটোন বের করতে হয়, তাহলে 2-এর জায়গায় আমি n বসাচ্ছি, 2-এর জায়গায় আমি n বসাচ্ছি। আর এটা nth ওভারটোন যদি প্রডিউস করতে হয় তাহলে কতগুলো লুপ লাগবে? n+1 সংখ্যক লুপ লাগবে। আর যদি n+1 সংখ্যক লুপ লাগে তাহলে টোটাল যে ডিস্টেন্সটা হয় সেটা কত হবে? 3-এর জায়গায় বসাচ্ছি n+1,
বসাচ্ছি n+1, এইখানে 3-এর জায়গায় বসাচ্ছি n+1, 3-এর জায়গায় বসাচ্ছি n+1, 3-এর জায়গায় বসাচ্ছি n+1। তার মানে এটা হয়ে যাবে n+1, তার মানে n+1th হারমোনিক ইজ ইকুয়াল টু nth ওভারটোন। এটা আমার প্রুফ হয়ে গেল। এই প্রুফটা কিন্তু অনেক সময় তোমাদের ক্লাস 11-এর এক্সামে চলে আসে, ঠিক আছে? আমি ব্যাপারটাকে জটিল করলাম না, যেখানে যেখানে 2 বসিয়েছিলাম সেখানে সেখানে আমি n বসিয়ে দিলাম, আর যেখানে যেখানে 3 ছিল সেখানে সেখানে আমি 2+1 n+1 করে দিলাম, ঠিক আছে? মানে আমি n ইজ ইকুয়াল টু 2 ধরে নিয়ে nth ওভারটোনের যে এক্সপ্রেশন সেটা আমি কিন্তু ডেরাইভ করে দিলাম। এবারে দেখো, তোমাদেরকে কিন্তু এটাই মুখস্থ রাখতে হবে। তার মানে nth মানে যদি কোনো ফিক্সড এন্ড হয়, সেই ফিক্সড এন্ড থেকে যে যে মোডের ফ্রিকোয়েন্সিগুলো আমরা পাবো সেটাকে আমরা যদি সামারাইজ করি, এই যে এতটা যে আলোচনা করলাম সেটাকে যদি আমরা সামারাইজ করি, তার মানে আমরা যে এক লাইনে যে আমরা সামারিটা পাবো সেটা হচ্ছে nth ওভারটোন মানে হচ্ছে n+1th হারমোনিক। তার মানে এমন কোনো স্ট্রিং যার দুটো এন্ড ফিক্সড, সেখান থেকে আমরা যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পাবো তার কিন্তু সমস্ত অর্ডারের হারমোনিক কিন্তু পাওয়া পসিবল। ধরো এই তার থেকে সাপোজ করো এই তার থেকে 100 হার্জের ফ্রিকোয়েন্সির মানে এই যে তারটার এই তারের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 100। তার মানে এখান থেকে আমরা 200 হার্জ, 300 হার্জ, 400, 500, 600, 700 সব কটা ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। কোনো হারমোনিক কিন্তু এখানে মিস যাবে না। বুঝতে পেরেছ? তো তোমাদেরকে এই এক্সপ্রেশনটা মুখস্থ রাখতে হবে। এটা হয়ে গেল স্ট্যান্ডিং ওয়েভস অ্যাট দুটো এন্ডই যেখানে ফিক্সড থাকবে সেখানে কীরকমভাবে স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু আমি তোমাদের ডিসকাস করলাম। এবারে যে স্ট্যান্ডিং ওয়েভটা পড়বো সেটা হচ্ছে একটা এন্ড ফিক্সড থাকবে আর একটা এন্ড কিন্তু ফ্রি থাকবে। তো সেটা পড়ার আগে এটা আগে তোমরা নোট ডাউন করে নাও। এবারে কি হচ্ছে, যখন একটা এন্ড ফ্রি থাকবে তখন স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্নটা দেখতে কীরকম হয়, তার ফ্রিকোয়েন্সি কত হয়, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো আমাকে যদি বুঝতেই পারছো এটা হচ্ছে ফ্রি এন্ড। এখন আমাকে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তার মানে n ইজ ইকুয়াল টু এখানে আমার ফ্রিকোয়েন্সির ভ্যালু মিনিমাম হতে হবে। সেম জিনিস আমাকে n ইজ ইকুয়াল টু মিনিমাম হতে হবে, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হতে হবে। এবারে তুমি লক্ষ্য করো এটা যেহেতু ফ্রি এন্ড, এইখানে তো নোড তৈরি হবে না কারণ এই পয়েন্টটা তো ফিক্সড নয়। এবারে এই পয়েন্টটা হচ্ছে নোড, এই পয়েন্টটা হচ্ছে অ্যান্টি নোড। বেকার লুপের সংখ্যা বাড়িয়ে লাভ নেই, কারণ লুপের সংখ্যা যদি আমি বাড়াই তাহলে কি হবে, ল্যামডার মানটা কমে যাবে। লুপ যদি বাড়াই তাহলে ল্যামডার মানটা কমে যাবে, তার মানে লুপ সংখ্যা বাড়িয়ে লাভ নেই। লক্ষ্য করে দেখো এইখানে হচ্ছে অ্যান্টিনোড, এখানে হচ্ছে নোড, আর আমরা আগের ভিডিওতে জেনে এসেছি যে নোড আর অ্যান্টিনোডের মধ্যে যে ডিস্টেন্স হয় সেটা λ/4 হয়। তার মানে এখানে λ/4 ইজ ইকুয়াল টু এল হবে। আর যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছি এটাকে আমি λ1 নাম দিলাম। তাহলে λ1 ইজ ইকুয়াল টু কত আসছে, 4L আসছে। তার মানে এইখানে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে ভ্যালিউটা আসবে সেটা কত, n1 ইজ ইকুয়াল টু v/λ1। λ1 মানে আসছে 1/4L আর v মানে আসছে √T/μ, আর এটাই হচ্ছে আমার এইখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে? এবারে আমাকে যদি ফার্স্ট ওভারটোন যদি পেতে হয়,
এবারে আমাকে যদি এখানে ফার্স্ট ওভারটোন যদি পেতে হয় তাহলে কি করব? এইখানে একটা লুপ বাড়াবো, স্বাভাবিক একটা লুপ বাড়াবো, দাঁড়াও, একটা লুপ বাড়াবো, এইখানে তো একটা নোড ছিলই, এটা তো অ্যান্টি নোড ছিল, এইখানে একটা নোড বাড়াবো, তাহলে এইখানে একটা ফুল লুপ তৈরি হবে, আর এখানে একটা হাফ লুপ তৈরি হচ্ছে। যেহেতু এখানে একটা ফুল লুপ তৈরি হয়েছে, এটাও নোড আর এটাও নোড, তার মানে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা আমার দাঁড়াচ্ছে λ/2, আর যেহেতু এটা একটা হাফ লুপ, তাহলে এই ডিস্টেন্স দাঁড়াচ্ছে λ/4। তার মানে আমি যে ফার্স্ট ওভারটোন পাচ্ছি, ফার্স্ট ওভারটোন পাচ্ছি, সেখানে লুপ কতগুলো আছে? সেইখানে লুপ আছে 1 প্লাস হাফ। এইখানে লুপ কতগুলো ছিল? এখানে লুপ ছিল একটা, এইখানে লুপ আছে 1 প্লাস হাফ। তাহলে এইখানে যে টোটাল এই ডিস্টেন্সটা কত হচ্ছে? λ/2 প্লাস λ/4। λ/2কে লিখতে পারি 2 λ/4, তাহলে পুরো ডিস্টেন্স দাঁড়াচ্ছে 3 λ/4, 3 λ/4। যেহেতু আমরা এটাকে λ1 ধরেছিলাম, তো এটাকে আমি λ2 ধরছি, তাহলে 3 λ/4 ইজ ইকুয়াল টু হচ্ছে L, তার মানে λ2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4L/3। তার মানে এইখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবো আমরা, সেই ফ্রিকোয়েন্সির ভ্যালু N2 ইজ ইকুয়াল টু হবে V/λ2, আর λ2 এর যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে λ2 এর যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 4L/3, আর ভি এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে √T/μ। তার মানে এটাকে লেখা যেতে পারে 3 × 1/4L √T/μ। এটাকে লেখা যেতে পারে 3 × N1 ইজ ইকুয়াল টু N2। তার মানে এখানে যে ফার্স্ট ওভারটোন পেলাম, ফার্স্ট ওভারটোন মানে কি? থার্ড হারমোনিক। তাহলে এখানে ফার্স্ট ওভারটোন মানে হচ্ছে, ফার্স্ট ওভারটোন এখানে হচ্ছে ফার্স্ট ওভারটোন ইজ ইকুয়াল টু হচ্ছে থার্ড হারমোনিক। বোর্ডে দেখা যাচ্ছে তো? দেখে নি তোরাও। চলো এতটা নোট ডাউন করে নাও। এবারে আমি তোমাদের সেকেন্ড ওভারটোন পড়াবো এবং সেকেন্ড ওভারটোন থেকে nth ওভারটোনের এক্সপ্রেশনটা বের করব। চলো নোট ডাউন করো। চলো এবারে আমরা সেকেন্ড ওভারটোন ক্যালকুলেট করি। নিজেরা চেষ্টা করো, তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে, আর আমিও তার সঙ্গে সঙ্গে করি, আমার সঙ্গে তোমরা করো। সেকেন্ড ওভারটোন, সেকেন্ড ওভারটোন যদি তোমরা আমার সাথে করতে শিখে যাও, যদি নিজে থেকে করে নাও, তাহলে কিন্তু আর রিভিশন করারও কোনো প্রয়োজন হবে না, আর ব্যাপারগুলো কিন্তু সেম। যদি তোমরা ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে এটা অবশ্যই নিজে থেকে করতে পারবে। দেখো না, আমরা এইখানে সেকেন্ড ওভারটোন করছি, যখন ফার্স্ট ওভারটোন করছিলাম তখন একটা নোট এখানে বসিয়েছিলাম। যদি সেকেন্ড ওভারটোন করি তার মানে এখানে দুটো নোট বসাতে হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা এক্সট্রা নোট আর এটা হচ্ছে একটা এক্সট্রা নোট। ঠিক আছে, দাঁড়াও, এখানে এটা হচ্ছে একটা এক্সট্রা নোট আর এটা হচ্ছে একটা এক্সট্রা নোট। তার মানে এই তো ব্যাপার।
এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স দাঁড়াচ্ছে আমার λ/2। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স দাঁড়াচ্ছে λ/2, আর এই ডিস্টেন্স দাঁড়াচ্ছে λ/4। ঠিক আছে, তার মানে এইখানে কতগুলো লুপ তৈরি হয়েছে? লুপ তৈরি হয়েছে 1, 2 আর হাফ, তার মানে 2 + হাফ। একটা জিনিস লক্ষ্য রাখবে, আমি কিন্তু nth ওভারটনের এক্সপ্রেশন আলাদা করে বের করব না। যখন আমি nth ওভারটন বের করব তখন 2 এর জায়গায় কিন্তু আমি n বসিয়ে দেব। ঠিক আছে, লুপ ইজ ইকুয়াল টু 2 + হাফ। এরপর এই ডিস্টেন্সটা কত? λ/2 λ/2 ল্যামডা, আর ল্যামডা প্লাস λ/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 λ/4। টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে 5 λ/4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এল। যেহেতু সেকেন্ড ওভারটার্ন করছি তার মানে এখানে আমি 3 লিখছি, তাহলে λ3 ইজ ইকুয়াল টু দাঁড়ালো 4l/5। তার মানে এইখানে যে ফ্রিকোয়েন্সি দাঁড়াবে n3 ইজ ইকুয়াল টু দাঁড়াবে v/λ3। λ3 এর ভ্যালু দাঁড়াচ্ছে 4l/5, আর v এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে √T/μ। এটা হচ্ছে n3। এবারে n3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 1/4l √T/μ। তার মানে n3 ইজ ইকুয়াল টু দাঁড়ালো 5n1। তার মানে সেকেন্ড হারমোনিক মানে সেকেন্ড ওভারটোন মানে হচ্ছে ফিফথ হারমোনিক। তার মানে বুঝতে পারলাম সেকেন্ড ওভারটোন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফিফথ হারমোনিক। 5টাকে লিখতে পারি 2 × 2 + 1 হারমোনিক। এবারে যদি আমাকে nth ওভারটোন ক্যালকুলেট করতে হয় তাহলে তুমি চুপচাপ 2 এর জায়গায় n বসিয়ে দাও। তোমরা চাইলে আলাদাভাবে করতেই পারো, বইয়ে এরকম করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। যেহেতু আমার কাজ একটা জটিল জিনিসকে তোমাদেরকে সহজভাবে বোঝানো, তাই জন্য আমি সহজভাবেই বলছি। 2 এর জায়গায় n লিখব। nth ওভারটোন কতগুলো লুপ থাকবে? n + হাফ। 5 এর জায়গায় কি লিখব? 2 × n + 1 2n + 1। 5 এর জায়গায় কি লিখব? 2n + 1 2n + 1। 5 এর জায়গায় কি লিখব? 2n + 1। 5 এর জায়গায় কি লিখব? 2n + 1। 5 এর জায়গায় কি লিখব? 2n + 1। সেকেন্ড ওভারটোনের জায়গায় লিখছি nth ওভারটোন, এটাকে কি লিখব? 2n + 1। এটা লিখে দিচ্ছি 2n + 1th 2n + 1 এথ হারমোনিক। আর যেহেতু nth ওভারটোন মানে এখানে n × n + 1, n সাফিক্সে n + 1 লিখব, n সাফিক্সে n + 1 লিখব, n সাফিক্সে n + 1 লিখব, কারণ আমরা n1 ধরেছিলাম ফান্ডামেন্টালকে। ঠিক আছে, তার মানে সেকেন্ড ওভারটোনকে আমরা ফার্স্ট ওভারটোনকে আমরা n2 ধরবো। আমরা ব্যাপারটা বোঝো, আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে n1 ধরেছিলাম, আর কোথায় গেল এটা? তার মানে nth ওভারটোনকে আমরা n + 1 ধরবো। ঠিক আছে, যাই হোক ব্যাপারটা আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। তাহলে nth ওভারটোন মানে হচ্ছে এখানে 2 × n + 1th হারমোনিক, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নতুন করে বোঝার মতো কিছু নেই, খুব সহজ কনসেপ্ট। ঠিক আছে, আজকের ভিডিওতে কনসেপচুয়াল তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক ছিল না, একদমই সহজ কনসেপ্ট এগুলো।
এগুলো ডাইরেক্ট ফর্মুলা বেসড হয় এবং একবার করলেই কিন্তু লং টার্মের জন্য মনে থাকে। এটা বলতে পারো ওয়েভের সব থেকে সহজ পার্ট। নেক্সট ভিডিওতে আমরা অর্গান পাইপ নিয়ে ডিসকাস করব। অর্গান পাইপের কনসেপ্ট কিন্তু একদমই সেম হবে। যাই হোক, ওই আলোচনা এর পরের ভিডিওতেই নাহি করব। আজকের ভিডিওর লেন্থ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর আমি মোটামুটি ওয়েভ ইন মানে স্ট্যান্ডিং ওয়েভ ইন স্ট্রিংস থেকে যা যা থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে আমি কিন্তু সবটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অঙ্ক আমি কিন্তু করাইনি, কারণ এই অঙ্কগুলো একদমই ফর্মুলা বেসড। ঠিক আছে, তোমরা চেষ্টা করলেই করতে পারবে। তো চেষ্টা করে দেখবে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই অঙ্ক ইনক্লুড করব। তো আজকের মতো এতটাই থাক, আজকের মতো বাই।